নমস্কার বন্ধুরা, আমি মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, সকালবেলা উঠে আমার আজকে টিফিন বানানো হয়ে গেছে। আজ হাজবেন্ডকে রুটি আর আজকে বেগুনের তরকারি করেছি। জানো তো, একটু তেল মশলা কম দিয়ে করেছি, কারণ কদিন প্রচণ্ড তেল মশলা ঝাল খাওয়া হয়েছে। আর তোমাদের কিন্তু আগেই বলেছি যে আমার কোলেস্ট্রল আছে, হাজবেন্ডেরও সুগার কোলেস্ট্রল সবই আছে। ওই জন্যে আজকে একটু কি বলবো বলো তো, তেল মশলা কম দিয়েই করেছি টিফিনটা। আর হাজবেন্ড আর মেয়ে ওরা দুজনেই তোমার রুটি আর বেগুনের তরকারি করেছি, খাবে। আর আমি তোমার সকালবেলা চা দিয়ে দুটো মুড়ি খেয়ে নিয়েছি। পুজো টুজো করে এসে চা দিয়ে দুটো মুড়ি খেয়ে নিয়েছি। আমি এখন আর কিছু খাবো না, আমি একবারে তোমার দুপুরে লাঞ্চ করব। তার মধ্যে যদি খিদে পায় তখন হয়তো দুটো বিস্কিট ফিস্কিট খেয়ে নেবো, এটাই আমি এখন মনস্থির করেছি। কারণ কেন বলো তো, আমার না এখন প্রচণ্ড অম্বল করছে, এত গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে না, বলবার নয়। ওই জন্য আমি দেখছি না খাওয়াটা একটু রেস্ট্রিকশনে থাকবো। আর চা তো এখন দুধ চা তো খাই না, মন হলে হয়তো 5 দিনের একদিন খাই। আর তোমার দেখো, আজকে আমি রান্না করব ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে। আর আমি তোমার এখন তো নতুন আলু, ওই জন্যে তোমার আলু ফুলকপি একটু আমি ভাপ দিয়ে নেব। ওই জাস্ট জলটা ফুটবে, আলুগুলো দেবো, দেখে কিছুক্ষণ পর ফুলকপিটা দিয়ে ভাপ দিয়ে নেবো। আর দেখো, অনেকটা আদা নিয়ে এসছে, দিয়ে আদাটা পুরো ছাড়িয়ে আমি মশলা করে রেখে দেবো, আদা টমেটো করে পেস্ট করে রেখে দেবো। প্রতিদিন সকালে এই রান্না এত তাড়াহুড়ো থাকে, মশলা করা খুব অসুবিধা হয়। ওই জন্য আমি পেস্টটা করে আমার আজকে যতটা লাগবে সেইটুকু নেবো, বাকিটা আমি একটু সর্ষে তেল দিয়ে ফ্রিজে ভরে রেখে দেবো। তারপরে দেখো, ফুলকপিটা দিয়ে দিলাম জলের মধ্যে, অল্প একটু ফুটে উঠলো, তারপরেই তোমার এবারে ঢেলে দেবো। কারণ বেশি যদি ফুলকপি সিদ্ধ হয়ে যায় আর ভাজা যাবে না। ওই জন্যে আমি অল্প ফুটে উঠলো দিয়ে দিলাম। এরপর সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নেবো, কারণ এমনি সয়াবিন খাওয়া আমাদের বারণ আছে আমার আর হাজব্যান্ডে। তবুও তো মন যায় বলো, যে মাঝে মধ্যে সব জিনিসটা একটু খাই। আর আমি জানো তো, একটা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাতাম, তো আমাকে উনি বলেছিলেন সব খাওয়া ছেড়ে দেবে না, মাঝে মধ্যে অন্তত খাবে, সপ্তাহে একদিনও খাবে। আর দেখো, এই জেড প্লান গাছটা এখানে বসিয়ে রেখেছি, অনেক শিকড় বেরিয়ে গেছে, দিয়ে এইখানটায় রেখেছি এখন। তারপরে একটা টবে বসিয়ে দেবো, 2-3টে টবে বসিয়েছি, আর এইগুলো এক্সট্রা ছিল বলে এখানে রেখে দিয়েছি। আমার তো প্রচুর অক্সিজেনের দরকার ধরো, ওই জন্যই রান্নাঘরে রেখে দিয়েছি। তোমাদের সাথে একটু ইয়ার্কি করলাম আর কি। অক্সিজেন তো সবারই দরকার, অক্সিজেন ছাড়া কি আর আমরা বাঁচতে পারি বলো। যাই হোক, দেখো আমার সব সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো। তারপরে তোমার আজকে আর সেরকম কিছু রান্না করব না, এই ফুলকপি আলু সয়াবিন এইসব দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করব, আর তোমার উচ্ছে আলু ভাজবো। আর আজকে তোমার নিরামিষই খাবো, আজকে অন্য কিছু রান্না করব না, কারণ আজকে পৌষ মাসের শেষ তো, ওই জন্যে তোমার ডিম মাছ মাংস কিছু খাবো না। আর দেখো, আমার যে মেয়েটি আমার ঘরে কাজ করে, ও দেখো চলে এসছে, ঘর মুছছে, অনেকটাই বেলা হয়েছে। তবুও তার মধ্যে আজকেও একটু আগে এসছে, অনেকটাই সকালে এসছে, 9টার সময় এসছে। আগে 11টা 11:30 আসছিল, এখন 9টায় আজকে এসছে। জানি না, ওর যেদিন যেমন কাজের সুবিধা হয় সেদিন তেমন আসে। তারপরে চলো মশলাটা বেটে নিয়ে তারপরে তোমার তরকারিটা চাপিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা না ভীষণ খারাপ বলতে কি, একদম মেঘাচ্ছন্ন। দেখছো না, জানলা খুলিনি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যারা ঘুড়ি উড়াবে তাদের বেশ আনন্দ হবে। আর আগে আমাদের এখানেও প্রচুর ছেলেরা ঘুড়ি উড়াতো, কিন্তু এবারে দেখছি কেউই ঘুড়ি উড়ায়নি। আর দেখো, মশলাটা বাটা হয়ে গেল, এবারে মিক্সিটা ভেতরে ভরে দিই, কারণ আমার যখন যে কাজটা হয় না, আমি সেই কাজটা তখনই আমি করে নিই। কারণ আমি কোনো কাজ না পরে করব বলে ফেলে রাখি না, আর এটা আমার ভালোও লাগে না। আমার ছোট থেকেই এটা অভ্যাস, আমি যখন যে কাজটা করার আমি তখন সেই কাজটাই করি। যাই হোক, কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা চাপিয়ে দেবো, মশলাও বাটা হয়ে গেছে। আর তোমার কাজের মেয়েরও ঘর ফর মোছা হয়ে গেছে, ওর বাসন ধোয়া কাপড় কাচা সব হয়ে গেছে, ও এবারে চলে যাবে। আর তোমার
আমি ওই রান্নাটা করে নিয়ে আমার টুকিটাকি যে কাজগুলো আছে টুকটাক আমি একটু করব। তোমার এই গ্রিলগুলো মাঝে মাঝে মুছি, তোমাদিকে আমি প্রতিদিনই দেখাতে পারি না। ফ্রিজটা মুছি, চেয়ার টেবিলগুলো মুছি, আর চেয়ারগুলো তো জানোতেই প্রথম রং করা হয়েছে, মানে পালিশ করা হয়েছে, ওইগুলো প্রতিদিন একটু করে ঝেড়ে না দিলে না ওগুলো প্রচুর ধুলো ধরে যাচ্ছে। আর শীতকাল তো বুঝতেই পারছো কোথা থেকে যে ধুলো ঢুকে যায় আমরা বুঝতেই পারি না কো। ওই জন্য আমি প্রতিদিন একবার করে ঝেড়ে দিই, মুছে দিই, ব্যাস পরিষ্কার হয়ে থাকে। আর প্রতিদিন যদি তুমি দেখবে ঘর দোয়ার তুমি প্রতিদিন ঝাড়ো, প্রতিদিন পরিষ্কার করো না, কষ্টটাও একটু কম হয় আর জিনিসগুলোও ভালো থাকে। দেখো অনেক কষ্ট করে তো এই জিনিসগুলো করেছি বলো, একবারই তো এই বাড়িটা পাই নাই, একবারই জিনিসগুলো পাই নাই, সবই আস্তে 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 করেছি। আমি যেমন সংসারটাকেও দেখো আস্তে আস্তে করে বড় করছি, মানে সব কিছু করেছি, সুন্দর করে সাজিয়েছি, তেমন দেখো আজকে আমি ভিডিওটাও যে করছি আজকে আমি অনেক কষ্ট অনেক মেহনতি দিয়ে করছি। একটা ভিডিও মানে করা, একটা ব্লগ করা কতটা, মানে যারা করো তারা সবাই জানো যে একটা 15 মিনিটের ভিডিও ঠিক আছে, কিন্তু সেটা কতটা পরিশ্রম দিতে হয়, কতটা মেহনত দিতে হয়, যারা করো তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। দিয়ে দেখো প্রতিদিনই আমি এই চাল ধোয়া জলটা, প্রথমকার জলটা আমি 1 গ্লাস রেখে দিই, দিয়ে আমার ভেতরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে আমি প্রতিদিন দিই না, মানে ইনডোর প্ল্যান্টে তো বেশি জল লাগে না, ওই মাঝে মধ্যে 2-1 দিন অন্তর অন্তর দিই, ওই অল্প করে দিই, মানে মাটিটা একটু জাস্ট ওপরটা ভিজানোর মতো। আর দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কড়াইয়ের মধ্যে রেখে দেবো, খাবার সময় আবার একবার একটু গরম করে নেবো। আর আমরা না গরম ছাড়া খেতে পারি না জানো তো, ওই জন্য আমি রান্নাটা একটু বেলা করেই বসাই, কারণ ওই ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ভাত তরকারি আমার একদম খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড বলবে তুমি রান্নাটা সকালে করে নাও, তুমি সব গরম করে নেবে, আমি যে গরম করা জিনিসও খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, যেদিন দেখি যে একটু আগে রান্নাটা করি সেদিন তো আমাকে এগুলো গরম করে নিতেই হয়। আর দেখো মশলাগুলো সব এখানে এরকম একটা মানে বাস্কেটের মতো নিয়ে এর মধ্যে যেগুলো গুঁড়ো মশলা আমি ঢালি না, এই প্যাকেটেই থাকে, আমি এর মধ্যে ভরে এখানটা রেখে দিই। যাই হোক রান্না হয়ে গেল, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো মশলাটা তোমাদের এখানে আগে বললাম না যে ঢেলে নিয়ে আমি একটু সর্ষের তেল দেবো, দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এরপর তোমার একটু মাখিয়ে নিলাম, দিয়ে দেখো এখন ডিপ ফ্রিজে রাখি না, এমনি নর্মালেই রাখি, কারণ প্রতিদিন তো দরকার হয়, ধরো ডিপ ফ্রিজে রাখলে সে এত বরফের মতো হয়ে যায় না, তখন সেটা আর নেওয়া যায় না। যে তারপরে দেখো রান্না হয়ে গেছে, এবারে আমি একটু ঝাঁটফাঁট দেবো, দিয়ে তারপরে আমি স্নান করব, তারপরে আমরা লাঞ্চ করব। আর ঘরদোর পরিষ্কারই আছে, একটু আগেই তো মুছে দিয়ে গেল, তাও আমার জানো তো মনে হয় রান্নাটা করার পর আমার মনে হয় যে রান্না করি তো টুকটাক এই ধনেপাতা কাটি যখন পরে, লঙ্কার একটু বীজ টিজ পরে, লঙ্কার মোটাটা পরে, সেগুলো ধরে থাকে। দেখো খাওয়া দাওয়া করে ছাদে এলাম, ছাদে দেখো নিচে একটা কুকুর আছে, ওকে ভাতটা দেবো বলে নিয়ে এসছি। দেখো দেখো আসবে, তোমার দেখাচ্ছি, তারা ডেকে দেখি তারপরে দেখাচ্ছি। দেখছো তো দেখো কালুয়া আসছে, দেখো তো ছুটতে ছুটতে আসছে, ও আমরা ডাকলেই ও বুঝতে পারে জানো তো যে আমরা ওকে ডাকছি। আর ওর অনেকগুলো ছানা হয়েছে, দেখো খাবারটা আমি ছুঁড়ে দিলাম, ওই খাবারটা খেয়ে ও চলে যাবে। আর ও এত বাধ্য না তোমাদের কী বলো, খুব ভালো, এইখানেই শুয়ে থাকবে, সকালে একটা করে রুটি দিই আর এই দুপুরে ভাত দিই, তারপর আর কিছু দিই না। আর আমার কালু দেখো কিরম চিৎকার করছে, আর আমি এত তাড়াতাড়ি সিঁড়িতে উঠে এসেছি না, হাঁপিয়ে গেছি। আর দেখো অনেকক্ষণ ছাদে বসেছিলাম, দিয়ে এবারে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে এরপর আমি নিচে যাব, কারণ তোমার মেঘটা খুব করে এসেছে জানো তো, মানে আর ভালো লাগছে না, শীত করছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এইখানটা আমার আড়াল বলে হাওয়াটা বোঝা যাচ্ছে না, কি জানি রাতে বৃষ্টি হবে নাকি জানি না, বৃষ্টি হলে কিছু করার নাই, আমি এবারে আর আড়াল ফাড়াল কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি আর পারছি না জানো তো, আমার খুব মানে কী বলো তো, ওই গাছের পিছনে প্রচুর খাটুনি হচ্ছে, কিন্তু প্রচণ্ড মানে ভালোবাসি গাছ করতে, তাই আমি তোমার এত মেহনত দিয়ে করি জানো তো। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, আর এখন জানো তো এবারে তোমার এই যে স্নোবল ফুটেছে, দেখো সাদা রঙের একটা, তোমাদের এখানে এটা দেখানো হয়নি, দেখো এই কুঁড়ি এসেছে, আর এটা কত বড় হয়েছে দেখো, আর অনেক বড়
বড় হবে। মানে একটা দুটো গাছ বসিয়েছি, একটা লাল আর এইটা হচ্ছে পিটুনিয়া, পিটুনিয়া হচ্ছে কী বলে এটাকে, চন্দ্রমল্লিকা, সরি ভুল হয়ে গেল, চন্দ্রমল্লিকা ফুটছে। আর এগুলো তো ফুটছে, তোমাদের আগেই দেখিয়েছি যে এগুলো সব ফুটছে আর ফুল। আর এই কুঁড়িটা দেখো জবার কত বড় হয়েছে, দুটো কুড়ি, কালকে অনেকগুলো জবা ফুটবে। এই জবাটা 3টে ফুটবে, আর এইখানে তোমার অরেঞ্জ জবাও 2টো ফুটবে। দেখো কত বড় বড় কুঁড়িগুলো হয়েছে, দেখো একবার ফুলগুলো কালকে ফুটলে তোমাদের এখানে আমি অবশ্যই দেখাবো। আর এধারেও একটা সাদা জবা, এটা সাদা ফোটে, ভেতরটা লাল আর বাইরেটা সাদা। চলো তাহলে এবার নিচে যাই, গিয়ে একটু হাঁটতে যাব, বড় মেয়ে আর আমি হাঁটতে যাব। আর অলরেডি দেখো হেঁটে বাড়ি ফেরার পথে রায়ের জন্য কেক কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। কত কেক দেখেছো, এটা প্যারামাউন্টস এখানে দোকান করেছে আমাদের এখানে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। আর তোমরা কেউ কেক খাবে নাকি, তাহলে চলে এসো। দেখেছো কত কেক।